সবচেয়ে বড় অত্যাচার অনাচার কিন্তু বিএনপির উপরেই হয়েছে। জাতীয় পর্যায়ে ২৪ সালটা শুরু হয়েছিল খুব খারাপভাবে। ববি হাজ্জাজের কাছে যেতে চাই, আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যে এই বছরটা ইন্টারেস্টিং। এই বছরটা আসলে আমার বিজ্ঞ সমালোচকরা যে কথাগুলো বললেন, মানে আসলেই হয়তো ৭১-এর পর বাংলাদেশে ইতিহাসের পাতায় আগামীতে সবচেয়ে উল্লেখযোগ্য হিসেবে এই বছরটা ২০২৪ সালটা হয়তো রয়ে যাবে। আমি আশা করি যে এত বড় গণঅভ্যুত্থান বা এই ধরনের ঘটনা সামনে আর ঘটার কোনো প্রয়োজন পড়বে না। আমি শেষে বলছি যে ইতিহাসের পাতে এটাই সবচেয়ে বড় হিসেবে রয়ে যাবে। যেহেতু আপনি এই বছরের মূল্যায়নের কথা বললেন, আমি একটু পার্সোনাল দিয়ে শুরু করি, কারণ এই বছরের আগের বছরটাও আমাদের বেশ আপনার অনেক গুরুত্বপূর্ণ গেছে। পুরো বছরটা আমরা আন্দোলনে লিপ্ত ছিলাম যেন হাসিনা সরকার আরেকটা এরকম ফলস বা ফেক নির্বাচন করতে না পারে, এবং আমরা আমাদের প্রচুর প্রচেষ্টা ছিল। সেপ্টেম্বর, স্পেশালি অক্টোবর মাস থেকে শুরু করে বিশাল আমাদের উপরে অত্যাচার শুরু হয়। মানে বিরোধী পক্ষের যত আমরা দল ছিলাম, মানে বিএনপি, এনডিএম, যত দল ছিলাম আমাদের সবার উপরে বিশালভাবে, এবং অবভিয়াসলি সবচেয়ে বড় দল বিএনপি, সবচেয়ে বড় অত্যাচার অনাচার কিন্তু বিএনপির উপরেই হয়েছে। তো অক্টোবরে আমরা অনেক ধরনের ঝামেলার ভিতরে ছিলাম, আমাদের লোকজনকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল, এই সেই। এর ভিতরে ছোট একটা পার্সোনাল স্টোরি। নভেম্বর মাসে শুরুর দিকে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। আমি ফার্স্টে মনে করেছিলাম হয়তো এই যে সেপ্টেম্বর, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অনেক মাস ধরে তো আমরা আন্দোলন করেছিলাম, হয়তো এটার কারণে। তারপর অসুস্থতা একটু বেড়ে যায়। নভেম্বরের শেষের দিকে অনেকগুলো টেস্ট করানোর পর আমার ডাক্তার রিপোর্ট, আমি আসলে আজকে পাবলিক করছি ঘটনাটা, এটা আগে পাবলিক ছিল না। ডক্টর আমাকে জানায় যে আমার যে শারীরিক অবস্থান, এখানে একটা ভালো সম্ভাবনা আছে যে ক্যান্সার জাতীয় একটা রোগ হতে পারে। এটা হলো নভেম্বরের শেষের দিকে। তো আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ি। আমার পরিবারের একদম জাস্ট মাই বেটার হাফ, অল্প কয়েকজনকে এই জিনিসটা জানাই, আমার ডাক্তার জানে, বেশ কিছু টেস্ট করি। ডিসেম্বর মাসে দেশের বাইরে যাই আরও ভালোভাবে টেস্টিং করার জন্য, এবং ফাইনালি জানতে পারি ডিসেম্বরের শেষের দিকে, তখন নির্বাচনটাও চলে এসছে সামনাসামনি, আমরা জানি নির্বাচনের কী হবে। ডিসেম্বরের শেষের দিকে জানতে পারি যে ক্যান্সার না, একটু মানে আপনার স্পেসিফিক একটা প্রবলেম যেটা সারতে কয়েক মাস সময় লাগবে, বাট ক্যান্সার না। সো বিশাল একটা মানে এই যে পুরো বছরটা 23 সালে পুরো বছরটা ছিলাম নির্বাচনের দুশ্চিন্তা, তারপর নভেম্বর ডিসেম্বর এক ধরনের স্বস্তি আসে যে মানে যদি ক্যান্সার হয় তাহলে কি হবে ভবিষ্যতে, মানে এই ধরনের প্ল্যান শুরু হয়ে গেছিল যে বাচ্চাদের জন্য কি রেখে যাচ্ছি, কি করে যাচ্ছি, এগুলো শুরু হয়ে গেছিল নভেম্বর ডিসেম্বর মাসে। সো ডিসেম্বরের শেষে যখন এটা জানতে পারি, তখন বিশাল একটা মানে 2024-এর শুরুটা হয় ওইভাবে আমার পার্সোনাল লাইফে চিন্তা করলে যে বিশাল একটা শান্তির মাধ্যমে, যে ভাই মানে এত বিশাল একটা ফারা আল্লাহ তাআলা কাটিয়ে দিয়েছেন। তখন মানে জানুয়ারিতে যখন 5 তারিখের নির্বাচনটা হলো, এগেন অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল, কিন্তু মনের ভিতরে একটা একটা বিশ্বাসও ছিল যে মানে ডিসেম্বরে এইটা যেহেতু আমার পার্সোনাল লাইফে হলো, খুব তাড়াতাড়ি কিছু একটা আমাদের জাতীয় লাইফে হবে। আসলে হ্যাঁ, মানে কিছু একটা তাড়াতাড়ি জাতীয় লাইফে হবে। সো যদিও জাতীয় পর্যায়ে 24 সালটা শুরু হয়েছিল খুব খারাপভাবে, কিন্তু আমার নজরে 24 সালটা শুরুই হয়েছিল খুব ভালোভাবে, মানে খুব পজিটিভলি, অপটিমিস্টিকলি। এবং 24-এর শুরুর দিকে অবভিয়াসলি রাজনৈতিকভাবে আমরা বেশ নিস্তেজ ছিলাম, মন ভাঙা ছিল। অনেকে মার্চের দিকে বোধহয় স্পেশালি যারা অ্যারেস্টেড ছিল, মানে যারা কারাবদ্ধ ছিল, তারা ছাড়া পাওয়া শুরু করলেন। আমার দলের কয়েকজন যারা কারাবদ্ধ ছিলেন তারা ছাড়া পেলেন। বিএনপির বড় দাগে অনেক বড় বড় নেতা, অনেকে যাদের সাথে আমাদের খুব ভালো সম্পৃক্ততা, খুব ভালো সম্পর্ক, তারা ছাড়া পাওয়া শুরু করলেন। তাদের সাথে দেখা সাক্ষাৎ, একটা আশার আলো, ঠিক আছে আমরা আবার শুরু করব, আবার কিছু করব। এই আবার শুরু করব, কিছু করব, চিন্তা চেতনা ভাবনা প্ল্যানিং করছি, এর ভেতরে হঠাৎ করে কোথায় যেন একটা বাতি জ্বলে গেল, এবং জুলাইয়ের আন্দোলন এই সরকারের পক্ষ থেকে এই কোটা একটা আন্দোলন আবার শুরু করার একটা মশলা দিয়ে দেওয়া হলো। কোটা আন্দোলন শুরু হলো, আবার আমাদের সব আন্দোলন অত্যাচার সব কিছু শুরু হলো। আমি তখন 16 তারিখে আবু সাইদের এই দুর্ঘটনাটা বা এই নৃশংস ঘটনাটা ঘটার পর আমি বেশ কিছু টক শো বা যাদের সাথে কথা সবাইকে বলেছি হাসিনা সরকার শেষ, এটা আর থাকবে না। এবং মানে একদিকে যেমন কষ্ট হচ্ছে, কারণ অবভিয়াসলি জনগণের উপরে গুলিবর্ষণ হচ্ছে, একটার পর একটা বিশাল আকারে আমরা সংখ্যা শুনছি, নিহতদের সংখ্যা বাড়ছে, কিন্তু আবার ওই আস্থাটা চলে আসছে যে হাসিনা সরকার নেই, এইবার আমাদের শেষ। এরপর একটা সময় যে হাসিনা সরকার আসলে পতন হলো, আবার উচ্ছ্বাস, বিশাল আমাদের প্রাপ্তি, জাতিগতভাবে প্রাপ্তি। তারপর অবভিয়াসলি দেশে 3 দিন সরকার ছিল না। 8 তারিখে যখন সরকার ওতো নিল, তারপরও দেশে শূন্যতা ছিল। এই শূন্যতাগুলো তখন আমরাও এগেন আবার রাজপথে চেষ্টা করেছি, এলাকায় সব জায়গায় নিজেদের লোকজন দিয়ে, ওনারা বিএনপি তাদের লোকজন দিয়ে, আমি সবাই এটা চেষ্টা করেছে এলাকায় যেন অরাজকতা না বাড়ে। 1-1.5 মাস কিন্তু ওই কাজগুলোতে গেছে, যেগুলো আবার আরেক লেভেলে, লোকাল লেভেলেও কিন্তু ইউনিটি বাড়িয়েছে। অগাস্ট পর্যন্ত তো ইউনিটি ছিল বলে তো হাসিনা পতন হয়েছে, কিন্তু তারপর ইউনিটি বাড়িয়েছে।